হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছি, না আমি খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমি গেছিলাম মামার বাড়িতে এক্সাম দিতে, আর তখন আমার এক্সাম চলছিল, আর এখানে একটা আন্টির বার্থডে ছিল। তো সেই জন্য আমি গেছিলাম, কিন্তু তারপরে যেহেতু কেক কাটতে দেরি হচ্ছিল, তাই জন্য বাড়িতেই মানে আমার রুমেই কেক আর পকোড়া দিয়ে গেছিলো। তারপরে রাতে ছিল মাইমার হাতের ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা। তো এটাই ছিল রাতের মেনু। আর আমার ছিল পরের দিন এক্সাম, তাড়াতাড়ি খেয়ে আবার পড়তে বসে গেছিলাম। আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো আমার মোস্ট ফেভারিট, কারণ আমি সব কিছুর আগে কোল্ড ড্রিঙ্কসটাই মানে যত দেবে তত খাবো, এরকম একটা ব্যাপার। আর এটা এক্সাম হওয়ার 3-4 দিন পরে, 5 দিন পরে। তো আমরা যাচ্ছিলাম বিড়লা মন্দির। এটা অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যাব, কারণ মামা বাড়ি থেকে বিড়লা মন্দির অনেকটা কাছে, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। আর এখানে ভেতরে তো ভিডিও করতে দেয় না। আমি বোন গেছিলাম, আমি বোনরা মাইমারা গেছিলাম। তো এখানে বেশ সুন্দর সময় কাটিয়েছি। আর ভিড়ও ছিল, তবে খুব ভিড় ছিল না। তো বেশ ভালো লাগে এখানে গিয়ে কিছুক্ষণ বসে সময় কাটাতে। ফেরার পথে মিয়মর থেকে এটা কিনে এনেছিলাম, আর সাথে ছিল বোনের হাতের কফি। তো বেশ ভালো একটা সন্ধে কেটেছিল। আর রাতে ছিল মাইমার হাতে স্পেশাল ফিশ পোলাও, আর সাথে আলু কষা। আর এটা খেতে যা মারাত্মক হয়েছিল না, যে আমি এখনও দেখছি আমার এখনও খেতে ইচ্ছে করছে। এত টেস্টি হয়েছিল যে যেটা বলার কথা না। তারপরের দিন একটা মজার ঘটনা। আমি তো রেডি হয়ে স্নান ফান করে রেডি হয়ে ড্রেস গুছিয়ে নিয়েছি বাড়ি যাব বলে, কারণ আমার বাড়িতেও মাসি এসেছিলো, দিদিরা এসেছিলো। তো বাড়ি যাব বলে ড্রেস গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার স্নান করে আমার খাওয়া হয়ে গেছে, ভাতও খেয়ে নিয়েছি। এখানে কলেজের ড্রেস সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে ভাতও খাওয়া হয়ে গেছিলো আমার। কিন্তু মাইমা ফোন করে বাবার কাছে বলেছি যে আজকেও থেকে যেতে। তো তাই জন্য কি আর করব, মানে সব রেডি হয়ে শেষে আমার ফের ড্রেস খুলে দিতে হয়েছে, কারণ আমাকে বাড়ি যেতে দেয়নি ওরা কিছুতেই। তো আমি ভাবছিলাম যে কি করব, আমি সব রেডি হয়ে আমার কি আদৌ বাড়ি যাওয়া হবে এরকম করতে করতে। তো যাই হোক, বাড়ি তো যেতে দেয়নি। তারপরে বোন আমাকে বুঝিয়ে বলল, ঠিক আছে তুই থাক, কালকে আমি তোর সাথে তোর বাড়িতে যাব। তাও আমার সাথে আমার বাড়িতে এসেছিলো। তো তারপরের দিন সকালবেলা মাইমা খেতে দিয়েছিল পাস্তা, মাইমার হাতের পাস্তা। আর তারপরে বোনও এসেছিলো আমার বাড়িতে। আরও একটা স্পেশাল মেনু আছে, সেটা আপনাদের দেখাবো। তো বোন এসে একদিন থেকে বোন চলে গেছিলো। আর সকালে উঠে পাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপরে ছিল চিকেন বিরিয়ানি, মাইমার হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি, আর যেটা খেতে মারাত্মক হয়েছিল, মানে মারাত্মকের থেকেও বেশি দারুণ হয়েছিল, দারুণ। তো এই ছিল বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।